গত কয়েকদিনে সিলেটের সাদা পাথর এলাকায় লুট হয়েছে শত কোটি টাকার খনিজ সম্পদ। তবে এবারই প্রথম নয়, এর আগেও জাফলং, বিছানাকান্দি, লুভাছড়া সহ বিভিন্ন পাথর কোয়ারি ও পর্যটন এলাকায় ঘটেছে লুটের ঘটনা। আর সবসময় এসব ঘটনায় অভিযোগ ওঠে রাজনৈতিক প্রভাবশালীদের বিরুদ্ধে। সাম্প্রতিক সময়ের ঘটনায় চাঁদাবাজি, দখলবাজি ও দলের নীতি পরিপন্থী অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সভাপতি শাহাবুদ্দিন এবং ২০২৪ সালের ১৪ অক্টোবর সরকারি সম্পদ, পাথর ও বালু লুটের অভিযোগের প্রেক্ষিতে সিলেট জেলার সাবেক যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম শাহপরানকে সকল পদ থেকে সাময়িকভাবে স্থগিত করে বিএনপি। পাথর লুটের পেছনে রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের পাশাপাশি প্রভাবশালী কিছু মহলের সংশ্লিষ্টতার ইঙ্গিত মিললেও স্থানীয় রাজনীতিবিদরা বলছেন এতে দলীয় কোনো সম্পৃক্ততা নেই। আমাদের কোনো লোকজন এটার সাথে সংশ্লিষ্ট হওয়ার প্রশ্নই উঠে না। যদি কেউ নাম ভাঙিয়ে এরকম করে থাকে, আমরা বলবো যে এদেরকে প্রশাসন যেন যথাযথ ব্যবস্থা নেয়। আমরা তাদের পক্ষে কোনোই অবস্থান নিব না, বরঞ্চ তাদেরকে যারাই নাম বলছে তাদেরকে অ্যারেস্ট করার ব্যাপারে আমরা প্রশাসনকে সহায়তা করব। পাথর লুণ্ঠনের সাথে অথবা ভাগ বাটোয়ারার সাথে যে বা যারাই জড়িত থাকুক না কেন, আমাদের জীববৈচিত্র্য রক্ষার স্বার্থে, আমাদের দেশ বাঁচানোর স্বার্থে, আমাদের পর্যটন শিল্পকে রক্ষার স্বার্থে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা এখন সময়ের দাবি। সে যে দলেরই হোক, যত প্রভাবশালী হোক। এত বড় ঘটনার পরেও প্রশাসনিক কোনো তদন্ত কমিটি গঠন না হওয়ায় হতাশ পরিবেশ কর্মীরা। তাদের দাবি, নিরপেক্ষ কমিটি গঠন করে দ্রুত আইনের আওতায় আনতে হবে অপরাধীদের। এখানে তো শত সহস্র কোটি টাকার পাথর লুণ্ঠন হয়েছে। সেই পাথর লুণ্ঠনের টাকা বিভিন্ন পর্যায়ে পৌঁছে গেছে এবং স্থানীয় প্রশাসন সেই টাকার বাটোয়ারা পেয়েছে। না হলে তারা কেন তাদের উপর যে অর্পিত দায়িত্ব আছে সেই দায়িত্ব তারা কেন পালন করেনি? একটা নিরপেক্ষ তদন্ত কমিটি করে এখানে কার যোগসারজ আছে, কার দ্বারা এই সদাপত্তর ধ্বংস হচ্ছে, কার দ্বারা এই সুন্দর পর্যটকদের স্থানকে নষ্ট করা হচ্ছে, সব বেরিয়ে আসবে। রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় ব্যর্থ এমন অভিযোগের তীর যে প্রশাসনের দিকে, সেই জেলা প্রশাসন বলছে সাম্প্রতিক সময়ের ধ্বংসাত্মক কার্যক্রম প্রতিরোধে নতুন করে ভাবছেন তারা। বর্তমানে যে অবস্থাটা উদ্ভূত হয়েছে সেটা নিয়ে পর্যালোচনা করে আমাদের নতুন করে কিছু করার আছে কিনা এটা আমরা নির্ধারণ করব। সেজন্য আগামীকালকে একটা সভা আহ্বান করা হয়েছে। সেখান থেকে আমরা আশা করি যে আমরা নতুনভাবে আমরা কিছু পরিকল্পনা গ্রহণ করবো এবং সেগুলো বাস্তবায়ন করলে এটা পুরোপুরি বন্ধ করা সম্ভব হবে আশা করা যায়। মাঠ প্রশাসনের যখন এমন অবস্থা, তখন পর্যটন স্থান ধ্বংস হওয়ায় ক্ষোভ আর হতাশার কথা জানালেন পর্যটকরা। সুন্দর ছিল, কিন্তু এখন এসে ওই সাদাটা নাই, এখন সাদা পাথর আস্তে আস্তে নাম হয়ে যাবে কালো পাথর। তাছাড়া আর আমাদের ওপর নাই। আসলে আমরাই চোর, আমাদের সামনে থেকে চুরি করে নিয়ে যাচ্ছে, কিন্তু আমরা কিছু বলতে পারছি না। অনেক পাথর ছিল, এখন কিছু নাই, দেখেন না, সব লুটপাট করে নিয়ে যাচ্ছে, দেশের সম্পদ ওরা নিয়ে যাচ্ছে। প্রশাসনে যদি এটার উপরে গুরুত্বপূর্ণ সহকারে দেখে, তাহলে এই সাদা পাথর ঐতিহ্যটা বালা থাকবা না, নষ্ট হয়ে যাব। পাথর লুটে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে এখনও কেন নীরব প্রশাসন, সে প্রশ্নের উত্তর জানতে চান পর্যটকরা। গুলজার আহমেদ, এখন, সিলেট। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।